কারো ওয়াজ একটু গরম আর কারো ওয়াজ একটু ঠান্ডা। আমার ওয়াজ আমি মানুষও নরম, আমার ওয়াজও নরম। এখন আপনারা এতক্ষণ শুনছেন গরম ওয়াজ, এখন গরম ওয়াজ শোনার পরে নরম ওয়াজ আপনারা শুনেন কিনা আমার একটু ভয় লাগে। এটা কোরআনের কথা হচ্ছে, রূপবানুর কিচ্ছা না। আর এন কোনো মেতাইতাম আসি না, কোরআনের কথা বলতে। এখন যত জিন্দেগি আছে তার মধ্যে আখিরাতের জিন্দেগিটা হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন। তো এই সম্পর্কে সাহাবায়ে কেরাম একদিন রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে আসবে? আল্লাহর হাবিব জবাব দিলেন, কিয়ামত কবে আসবে এই কথা নিয়ে আসছো, যে কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো, এটা তো আসবে। আমার আল্লাহ বলেন, ইন্নাস সাআতা আতিয়া, অবশ্যই কিয়ামত আসবে, অবশ্যই কিয়ামত আসবে। আকাদু উখফিহা, তবে এটা আমার কাছে গোপন রেখে দিলাম, আমার কাছে এটা গোপন রেখে দিলাম, এটা আমি অগ্রিম কাউকে জানাতে চাই। কেন? লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, সেই দিন প্রত্যেকটা মানুষকে তার কর্মের বিনিময় দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। যেই দিন প্রত্যেকটা মানুষকে তার আমলের বিনিময়, কর্মের বিনিময় দেওয়া হবে, সেই দিন আমি আল্লাহ কাউকে জানাতে চাই না। তো সূরা জিলজাল, এই সূরাটি যখন নাজিল হয়, এই সূরাটি নাজিল হওয়ার সময় সাহাবায়ে কেরামরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। দুইটা সূরা নাজিলের সময় সাহাবীরা খুব বেশি ক্রন্দন করেছেন। একটা হলো সূরা নসর, যেটা ইজা জা নাসরুল্লাহ, আমার কথা শুনেননি আপনারা? এই সূরাটা নাজিলের পর সাহাবীরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। এবং সূরা জিলজাল, এই সূরাটি যখন অবতীর্ণ হয় তখনও সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। কারণ এমন কিছু কথা, এমন কিছু বিষয়, এমন কিছু আলোচনা এই সূরার মধ্যে আছে যা শুনলে যে যত পাষাণ হৃদয়ের মানুষ হোক না কেন, তার হৃদয়টা নরম হয়। হৃদয়টা কি হয়? নরম। পুরা কোরআন শরীফে যে সূরাগুলো আল্লাহ নাজিল করেছেন, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই পুরা কোরআন শরীফের মধ্যে এই মূল তিনটা বিষয়। আর ৬৬৬৬টা আয়াতের মধ্যে ৬১৬৬টা আয়াত, এগুলো হইল উপদেশ, ঘটনাবলী, রিসালাত সম্বলিত, আখিরাত সম্বলিত বিষয়। কিয়ামত শুক্রবারে হবে, মুহররম মাসের 10 তারিখে হবে, আসরের টাইমে শুরু হবে, এই কথা নবী জানিয়ে গেছে। তবে নির্দিষ্ট করে কোন সালে, কোন মুহররম মাসের 10 তারিখ, এটা আল্লাহ কাউকে জানতে দেন না। এটা কে জানেন? চিল্লিয়া বলেন, কে জানেন? আল্লাহ জানেন। হাজিরিন, এই কিয়ামতের আগে হযরত ইসরাফিল আলাইহিস সালাম 3 বার সিংহায় ফু দিবেন। প্রথমবারে যখন সিংহায় ফু দিবেন তখন সারাটা পৃথিবী, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। দুইজন ফেরেশতা, একজনের ডাইন কাঁধে আর একজনের বাম কাঁধে, একজন নেক আমল লেখে আর একজন বদ আমল লেখে।
তোমরা দুনিয়ায় যে যা কিছু করো তারা জানে, শুধু জানি না সাথে সাথে তারা লিখে রাখতেছে। আর একটা হলো এই জমিন একটা মেমোরি কার্ড, ফাইলের মধ্যে একটা মেমোরি কার্ড আছে, যে যা বলে যে যা করে সব এটার মধ্যে রেকর্ড হয়ে যায়। এই জমিন একটা সিসি ক্যামেরা, এই জমিনের মধ্যে আপনি নামাজ পড়েন রেকর্ড হয়, আপনি ভালো কাজ করেন রেকর্ড হয়, চুরি করছেন রেকর্ড হয়, ডাকাতি করেছেন রেকর্ড হয়, জুলুম করেছেন জমিনে রেকর্ড হয়, জিনার আড্ডায় গেলেন রেকর্ড হয়, মদ পান করেছেন জমিনে রেকর্ড হয়, গাঞ্জা খাইছেন জমিনে রেকর্ড হয়, এই জমিনে আপনি সন্ত্রাসী করেছেন জমিনে রেকর্ড হয়, ভালো মন্দ যত কিছু সব জমিনে রেকর্ড হয়ে যাইতেছে। আর আমার আল্লাহ বলেন সেদিন মানুষগুলি যখন দাঁড়াবে, উলঙ্গ দাঁড়াবে আর দৌড়াবে আর একটা কথা বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها
تحدث أخبارها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وأنا أول من ينشق عنه القبر وأنا أول شافع وأنا أول مشفع أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله على محمد صلى الله عليه আপনারা ঘুমাইতেছেন নাকি? আওয়াজে বোঝা যাইতেছে আপনারা ঘুমাইতেছেন। সজাগ আছেন তো সবাই? তো জোরে বলেন সজাগ আছেন? মাশাআল্লাহ। উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন। এতক্ষণ তো অনেক আওয়াজ দিচ্ছেন মাশাআল্লাহ, হয়তো জোর আর কত থাকবে। আওয়াজ দিতে দিতে তো শক্তি কমে গেছে মনে হয়। তা আমিও দুর্বল, আপনারাও দুর্বল। আর এমন একটা সময় যে সময় সকলের চোখেই ঘুম থাকার কথা, এটা স্বাভাবিক। রাত্র এখন 12টার উপরে, 12:30টার কাছাকাছি, এটা তো ঘুমের সময়। তারপরেও যারা বসছেন আপনারা একটু গুছিয়ে বসেন। আমি অনুরোধ করছি, আল্লাহর ওয়াস্তে বলছিলাম, আপনারা একটু আগে একটু গোলগাল হয়ে সুন্দর করে বসে। একটা কথা বললে যদি না রাখেন, এই ওয়াজ শুনে আর কইরা লাভটা কি যদি কথাটা না রাখেন? একটু সবাই উঠেন, আল্লাহর ওয়াস্তে পিছনে যারা আছেন একটু সবাই উঠে সামনে আসেন, একটু সুন্দর হোক। সবাই মোহাব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জোরে জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا حسنت جميع خصاله মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যাইতেছে যে আমরা এখন খুব ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত। সিন্নি মনে হয় এখনো খাওয়া হয়নি। হ্যাঁ, তো খাবেন একটু পরে, ইনশাল্লাহ পাবেন, যথাসময়ই দিবেন। তা ইমানদারের আওয়াজ তো ইমানের সাথে ইমানি জজবাই হয়ে থাকে। তা আপনারা আমরা একটু উচ্চ আওয়াজে ইমানি জজবার সাথে শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। রাত্র এখন অনেক, এই কনকনে শীতের মধ্যে আবার কারো কারো মাথায় কুয়াশার পানিও হয়তো পড়ে। এমন এক পরিবেশে একটা বেহেশতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে বসার মতো তৌফিক দান করছেন, কিছু বলার এবং শোনার যোগ্যতা দিয়েছেন। এজন্য আমরা উচ্চ আওয়াজে আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। আমি কোরআন শরীফের 30 পারা সূরা জিলজালের প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। তো এর উপরে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা যেন বলতে পারি, আল্লাহ পাক যেন বলার মতো যোগ্যতা আমাকে দান করেন। সবাই বলেন আমিন। তবে কারো ওয়াজ একটু গরম আর কারো ওয়াজ হলো ঠান্ডা। আমার ওয়াজ হইল আমি মানুষও নরম, আমার ওয়াজও নরম। এখন আপনারা এতক্ষণ শুনছেন গরম ওয়াজ, এখন গরম ওয়াজ শোনার পরে নরম ওয়াজ আপনারা শুনেন কিনা আমার একটু ভয় লাগছে। হ্যাঁ, কি বলেন, থাকতে রাজি আছেন তো? সবাই বলেন থাকতে রাজি আছেন? ওই পিছনে যারা 2-3 জন একা একা বসে রয়েছেন, আপনারা কি নিয়ত করছেন? এই সুযোগ পাইলে চলে যাবেন। আপনারা একটু আমাদের সাথে মিশতে পারেন না? না আমাদেরকে পছন্দ করেন না? কোনটা? একটু মিশেন আমাদের সাথে, আসেন। আর এই কর্নারে যারা আছেন, এই পাতলা পাতলা করে বসছেন, এই কর্নারেও বসছেন, আপনারা একটু মিশেন না আমাদের সাথে। কোরআন শরীফের মধ্যে 114টি সূরা, তার মধ্যে সূরা জিলজাল একটি 14টি সূরার মধ্যে একটি। কোরআন শরীফের সূরাগুলি 2 ভাগে বিভক্ত। একটা হলো মাক্কি সূরা আর একটা হলো মাদানী সূরা। কোরআন শরীফের আয়াতগুলিও 2 ভাগে বিভক্ত। একটা হলো মুহকামাত আর একটা হলো মুতাশাবিহাত। কতগুলি আয়াত যার অর্থ সুস্পষ্ট, সকলেই জানে এবং জানার চেষ্টা করলে জানতে পারবে। আর মুতাশাবিহাত যেটা অস্পষ্ট, যার অর্থ কোন মানুষই জানে না, এর প্রকৃত অর্থ আল্লাহ এবং রাসূলই ভালো জানে। সূরা জিলজাল
পুরা কোরআন শরীফে যে সূরাগুলো আল্লাহ নাজিল করেছেন এর মধ্যে তাওহীদ, রিসালাত, আখিরাত, এই পুরা কোরআন শরীফের মধ্যে এই মূল তিনটা বিষয়, এই মূল তিনটা বিষয়। তার মধ্যে পুরা কোরআন শরীফের সূরাগুলি, আয়াতগুলি 500 আয়াত আছে বিধান সম্বলিত আয়াত। বলেন কত আয়াত? তো জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। 500 আয়াত আছে বিধান সম্বলিত আয়াত, আর 6666টা আয়াতের মধ্যে 6166টা আয়াত এগুলো হইল উপদেশ, ঘটনাবলী, রিসালাত সম্বলিত, আখিরাত সম্বলিত বিষয়। আর 500 আয়াত আছে মাত্র বিধান সম্বলিত বিষয়, যেটা আইন শাস্ত্র, যেটাকে বলা হয় আইন শাস্ত্র। তার মধ্যে পুরা কোরআন শরীফে আখিরাতের বিষয়ে সবচেয়ে বেশি আয়াত। কন্যা সুবহানাল্লাহ। কোন বিষয়ে? আখিরাতের বিষয়ে সবচেয়ে বেশি আয়াত আল্লাহ নাযিল করেছেন। আর 500 আয়াত মানলে কি হবে, না মানলে কি হবে, এই ব্যাপারে 6166টা আয়াতের মধ্যেই উপদেশ দিয়েছে। সূরা জিলজাল, এই সূরাটি যখন নাজিল হয়, এই সূরাটি নাজিল হওয়ার সময় সাহাবায়ে কেরামরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। দুইটা সূরা নাজিলের সময় সাহাবীরা খুব বেশি ক্রন্দন করেছেন। একটা হলো সূরা নসর, যেটা ইজা জা নাসরুল্লাহ। আমার কথা শুনেননি আপনারা? এই সূরাটা নাজিলের পর সাহাবীরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। এবং সূরা জিলজাল, এই সূরাটি যখন অবতীর্ণ হয় তখনও সাহাবীদের মধ্যে কান্না রোল পড়ে গেছে। কারণ এমন কিছু কথা, এমন কিছু বিষয়, এমন কিছু আলোচনা এই সূরার মধ্যে আছে যা শুনলে যে যত পাষাণ হৃদয়ের মানুষ হোক না কেন, তার হৃদয়টা নরম হয়। হৃদয়টা কি হয়? নরম। আমরা জানি আমাদের জিন্দেগিটা 4 ভাগে বিভক্ত। বলেন কয় ভাগে? একটা হলো আমাদের রেহেমি জিন্দেগি, সেটা হলো মায়ের রেহেমে যখন ছিলাম। আরেকটা হলো দুনিয়ার জিন্দেগি, এখন এই দুনিয়াতে আমরা আছি। আরেকটা হলো বরজখী জিন্দেগি, যেটা এর পরে আমরা যে কবরে যাব, এটাকে বলে বরজখী জিন্দেগি। এরপর যে জিন্দেগিটা আসবে সেটাকে বলে আখিরাতের জিন্দেগি। এখন যত জিন্দেগি আছে তার মধ্যে আখিরাতের জিন্দেগিটা হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন। তো এই সম্পর্কে সাহাবায়ে কেরাম একদিন রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কবে আসবে? আল্লাহর হাবিব জবাব দিলেন, কিয়ামত কবে আসবে এই কথা নিয়ে আসছো, যে কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো, এটা তো আসবে। তখন হযরত জিবরাইল আমিন এসে নবীকে তেলাওয়াত করে শুনাইলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। সবাই একবার বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ইন্নাস সাআতা আতিয়া, অবশ্যই কিয়ামত আসবে, অবশ্যই কিয়ামত আসবে। আকাদু উখফিহা, তবে এটা আমার কাছে গোপন রেখে দিলাম, আমার কাছে এটা গোপন রেখে দিলাম। এটা আমি অগ্রিম কাউকে জানাতে চাই না। কেন? লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, সেই দিন প্রত্যেকটা মানুষকে তার কর্মের বিনিময় দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। যেই দিন প্রত্যেকটা মানুষকে তার আমলের বিনিময়, কর্মের বিনিময় দেওয়া হবে, সেই দিন আমি আল্লাহ কাউকে জানাতে চাই না। সেই দিনটা আমি আল্লাহর কাছে গোপন। তবে কিয়ামত শুক্রবারে হবে, মুহররম মাসের 10 তারিখে হবে, আসরের টাইমে শুরু হবে, এই কথা নবী জানিয়ে গেছে। তবে নির্দিষ্ট করে কোন সালে কোন মুহররম মাসের 10 তারিখ এটা আল্লাহ কাউকে জানতে দেন না। এটা কে জানেন? চিল্লিয়া বলেন, কে জানেন? আল্লাহ জানেন। হাজিরিন, এই কিয়ামতের আগে হযরত ইসরাফিল আলাইহিস সালাম 3 বার সিংহায় ফু দিবেন। বলেন কয়বার? 3 বার। প্রথমবারে যখন সিংহায় ফু দিবেন তখন সারাটা পৃথিবী আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না, সারা জগৎ ধ্বংস হয়ে যাবে, কিছু আর থাকবে না। আল্লাহ বলছেন ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু মুনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বু'সিরাত। আল্লাহু আকবার বলতেন না? এটা হলো প্রথম ফুৎকারের কথা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার যখন ফুৎকারে দিবেন আসমান ফেটে টুকরা টুকরা হয়ে যাবে, আসমানের তারকাগুলো সব টপ টপ করে ঝরে পড়বে, সূর্যটা তখন আস্তে নিচে চলে আসবে, পাহাড় পর্বত নদী নদী নালা যত আছে সব ধূলিসাৎ হয়ে যাবে, তুলার মতো সব উঠতে থাকবে, সারা পৃথিবী কোন মাখলুক থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলি বাষ্পের ন্যায় উঠতে থাকবে,
এরপরে আবার দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে তখন হাসরের ময়দান কায়েম হবে। এবার উঁচা নিচা থাকবে না, সব সমতল ভূমিতে পরিণত হবে। তৃতীয়বার যখন সিংহায় ফু দিবে ওয়াইজাল কুবুর বু'সিরাত, এই মাটির নিচে মাটির গর্ভে যত মাখলুক আছে তখন কিছুই আর মাটির গর্ভে থাকবে না। প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে। যার যেখানে দাফন হয়েছে সেখানে একটা একটা করে দরজা খুলে যাবে। আপন আপন দরজা দিয়া প্রত্যেকটা মানুষ দাঁড়ায়া যাবে। সর্বশেষ ফুৎকার যখন দিবেন, এই সূরার মধ্যে সর্বশেষ ফু দেওয়ার কথা উল্লেখ করে আমার আল্লাহ বলেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা। একটু আল্লাহু আকবার বলতেন না? সম্ভবত ঘুমাইতেই আছেন আপনারা। কিছু মানুষ ঘুমায় মাথা নিচু করে, আমি দেখতেছি। বাবাজিরা রে আমার, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সর্বশেষ সিংহায় ফু দিবে তখন এই জমিন ভূমিকম্পের ন্যায় প্রকম্পিত হতে থাকবে। এই জমিনটা থরথর করে কাঁপতে থাকবে, ভূমিকম্পের মতো গড়াগড়ি করবে। কেন না দুনিয়ায় কোন মায়ের গর্ভের সন্তান দুনিয়াতে আসার টাইম যখন হয়ে যায়, মায়ের একটা প্রসব বেদনা চলে। মা যেমন গড়াগড়ি মোড়ামুড়ি করে, তেমনি ভাবে এই জমিন গড়াগড়ি মোড়ামুড়ি করবে। জমিন ভূমিকম্পের ন্যায় প্রকম্পিত হতে থাকবে। وأخرجت الأرض أثقالها এই জমিনের নিচে যত বোঝা, যত মাখলুক, এগুলো সব জমিনের বোঝা। জমিন বহন করে রেখেছে, কিন্তু সেদিন জমিন তার কোন বোঝা আর ধরে রাখবে না গো। আমার আল্লাহ বলেন, জমিন একটা একটা করে তার বোঝাগুলো বাহিরে ফেলে দিবে। সব বোঝা বের হয়ে যাবে, জমিনের ভিতরে আর কিছু থাকবে না। জমিন পাতলা হয়ে যাবে, জমিনের গর্ভ খালি হয়ে যাবে। এই জমিন সব বাহিরে নিক্ষেপ করবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা নাবার মধ্যে ইরশাদ করেন, ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। আরেকটু জোরে। আপনার কি বিরক্ত লাগছে নাকি? উঠেন কা, যারা বসছেন তো বসছেন, একটু অল্প সময়ে, খুব লম্বা আপনার ভয় পায়। হে বাবাজিরা খেয়াল করেন, আমার আল্লাহ বলেন সেদিন
সমস্ত রূহগুলা দলে দলে দাঁড়াবে, ফেরেশতারাও কাতারে কাতারে দাঁড়াবে। লা ইয়াতাকাল্লামুন, তবে সেদিন কথা বলার ক্ষমতা কারো থাকবে না রে। সেদিন নবীরাও দাঁড়াবেন, সাহাবীরাও দাঁড়াবেন, ওলি আল্লাহরাও দাঁড়াবেন, সব মানুষ দাঁড়াবেন, পশু পাখি যত আছে সব দাঁড়াবে। কিন্তু সেদিন মানুষের কথা বলার ক্ষমতা থাকবে না, ফেরেশতাদেরও জবান থাকবে না, এমনকি নবীদেরও কথা বলার ক্ষমতা থাকবে না। হাদিসে আসছে হযরত আদম নবীর মতো নবী জমিনে হাঁটুতে ফেলে হতবাক হয়ে তাকিয়ে থাকবে। মুসা নবী, ঈসা রূহুল্লাহ, দাউদ নবী, ইব্রাহিম খলিল, তারা হাঁটু জমিনে ফেলে দুইটা হাত জমিনে টেক লাগায়া হতবাকার মতো আকাশের দিকে তাকায়া থাকবে। তবে ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, আমি যত নরম তত গরম, এটা মনে রেখে দেখেন আর কি। আমার সুরুত টুরুত বালা না, এটা কোরআনের কথা হচ্ছে, রূপবানুর কিচ্ছা না। আর এন কোন মেতাইতাম আসি না, কোরআনের কথা বলতে নাকি বলে। হাইটেন আমি বেশি ইলে নাইলে আর আধা ঘন্টা কথা বলবো, আমার আলোচনা অর্ধেক শেষ হয়ে গেছে। আমার বড় আরো হুজুর আছে, রাত শেষ হয়ে যাইব, হুজুর শেষ হয়ে যাবে। কি কথা ঠিক না? যা হুজুরে বস। বন্ধুরা রে আমার, যদি মাহফিলে এসে থাকে, যদি আমার নবীরে পাইতে চান, যদি শাফাআত পেতে চান, আল্লাহকে পাইতে চান, এখনো যারা বাইরে আছেন কিছু সময়ের জন্য একটু বসে। এই কনফারেন্স প্রতিদিন হয় না, এই কনফারেন্স এবার হলো, আবার বাঁচাইলে 1 বছর পরে হবে। তবে কার জীবনের শেষ কনফারেন্স এটা কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবে। তো কথা শুনেন, আমার আল্লাহ বলেন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, দয়াময় রব্বুল আলামিন সেদিন দয়া করে মায়া করে যাকে কথা বলার অনুমতি দিবেন, তিনি সেদিন আমার আল্লাহর সাথে কথা বলতে পারবেন। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন কারো জবান থাকবে না, কেউ কথা বলতে পারবে না, নবীদেরও জবান বন্ধ হয়ে যাবে, ফেরেশতাদেরও জবান বন্ধ হয়ে যাবে, নেতা নেত্রীর জবান বন্ধ হয়ে যাবে। সেদিন আপনি রহমাতুল লিল আলামিনের জবানটা বন্ধ হয়ে যাবে নাকি? তখন আমার নবী বললেন, না না না, যেদিন কারো কথা বলার ক্ষমতা থাকবে না রে, সেদিন একমাত্র আমি রহমাতুল লিল আলামিনের জবান মোবারক বন্ধ হবে না। নবীজি বলেন, আনা খতিবুহুম,
সকলের পক্ষ থেকে একমাত্র আমি কথা বলবো। তো চিল্লিয়ে কোন সুবহানাল্লাহ। যালিকাল ইয়াউমুল হক, সেই দিনটা একেবারে বাস্তব সত্য। এই দিনের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা বাস্তব সত্য ঘটনা। যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আর একটু জোরে করে শক্তিটা কার? আমরা কার জন্য ব্যয় করি? আল্লাহর জন্য। আমার আল্লাহ বলেন, স্বাধীনতা দিয়া দিলাম, যার মনে চায় সে যেন এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আখিরাতের জন্য পরম আনন্দে বসবাসের জন্য প্রভুর দরবারে, আল্লাহর দরবারে একটা ঠিকানা বানায়া কবরে যায়। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। যার মনে চায় সে যেন আল্লাহর দরবারে ঠিকানা লইয়া যায়, সে যেন জান্নাতে ঠিকানা বানায়া কবরে যায়। এই জন্য আমার আল্লাহ বলেন, সেদিন এই জমিন আর কোনো কিছু ধরে রাখবে না রে। জমিন সব বাহির করে দিবে। আর وقال الإنسان ما لها বন্ধুরা আমার এই সম্পর্কে এখানে একটা হাদিস قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة। নবী ارشاد করেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আদম সন্তানের মধ্য হতে আমাকে নেতৃত্ব দেওয়া হবে। সবাই সুবহানাল্লাহ বলেন। ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কওম, যেদিন সব মাটির গর্ভ থেকে বের হয়ে আসবে, সেদিন সর্বপ্রথম আমি রাসূলের রওজা মোবারক ফেটে যাবে। আমার রওজা পাকের মাটি মোবারক দুই দিকে চলে যাবে। সর্বপ্রথম আমাকে উঠানো হবে, আমার আগে আর কাউকে উঠানো হবে না। আমার নবীর দ্বারা ময়দানে হাসর উদ্বোধন করা হবে। তবে সেদিন যত মানুষ উঠবে, এই দুনিয়ায় মায়ের গর্ভ থেকে সন্তান দুনিয়াতে আসে বস্ত্রহীন। মায়ের গর্ভ থেকে দুনিয়ায় যখন আসে কারো শরীরে কাপড় থাকে না। আর মাটির গর্ভ থেকে যখন আমার আল্লাহ বের করবেন, সেদিনও কারো গায়ে কাপড় থাকবে না। কোন নবীদেরও থাকবে না, ওলি আল্লাহরও থাকবে না, নারী পুরুষ কারো বস্ত্র থাকবে না। সেদিন সব উলঙ্গ দাঁড়াবে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে, আমি রহমত, আপনি রহমাতুল লিল আলামিন, উলঙ্গ দাঁড়াবেন নাকি? আমার নবী বলে, আয়েশা কি বললাম? তুমি কি জানো না, আনা হাইয়ুন ফিল কবর,
আমি রওজা পাকে জিন্দা, আমি হায়াতুন নবী। তো মারহাবা কও, আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী মরা নবী না জিন্দা নবী? এ থেকে সকলের আকীদা এক আছে? সন্দেহ করেন কেউ? সন্দেহ থাকলে ঈমান থাকবে না, যাবে। নবী বলেন আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড়খানা হায়াতের কাপড়। এ আয়েশা, আমার এই কাফনের কাপড় মাটিয়ে খাবে না, পোকামাকড়ে খাবে না। যে কাফনের কাপড় পরিধান করে আমি রওজা পাকে যাব, ওই কাফনের কাপড় পরিধান করে কিয়ামতের ময়দানে আবার দাঁড়ায়া যাব। সেদিন সব উলঙ্গ দাঁড়াবে, একমাত্র আমি রহমাতুল লিল আলামিন উলঙ্গ দাঁড়াবো না। হযরত আয়েশা কান্দে। সেদিন আমি আয়েশার উপায় হবে কি? ও নবী, আমার উপায় হবে কি? আমার নবী বলে, আয়েশা রে, তুমি চিন্তা করো না, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে তুমি উলঙ্গ দাঁড়াবে। তবে জেনে রাখবা, সেদিন প্রত্যেকটা মানুষ তার নিজের আমলনামা নিয়ে এত পেরেশানিতে থাকবে, লজ্জায় সব মাথাটা নিচু করে রাখবে। সেদিন একজন আরেকজনের দিকে নজর করার ক্ষমতা পাবে না। আমার নবী বলেন, ওয়ানা আউয়ালু শাফিঈন, সেদিন আমি হব প্রথম সুপারিশকারী। ওয়ানা আউয়ালু মুশাফফাঈন, আর আমি রাসূল, সর্বপ্রথম আমার সুপারিশ গ্রহণ করা হবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তিন ভাবে আমার আল্লাহ আমাদের আমলনামা রেকর্ড করে রাখতেছে। একটা হলো এই জমিনের মধ্যে রেকর্ড হচ্ছে, এই জমিনে কে কোথায় কি করেন সব রেকর্ড হয়। সব কি হয়? বুঝরে কর, এই সাউন্ড বক্সের আওয়াজ একটু বাড়াই, একটু কমে গেল লাগে। বাবাজিরা রে আমার, আর একটা ফেরেশতারা আমাদের আমল রেকর্ড করে রাখে। আর একটা হলো ফেরেশতাও লাগে না, জমিনও লাগে না, স্বয়ং আমার আল্লাহ নিজে বান্দার আমলগুলো রেকর্ড করে। একটু আল্লাহু আকবার বলেন। এখন দলিল, আমার আল্লাহ বলেন, ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা। বান্দারে, আমি আল্লাহ তোমাদের জীবনের সবগুলো আমল নিজে রেকর্ড করে রাখতেছি, কিতাব আকারে সাজিয়ে রাখতেছি। তোমরা ভালো করো, মন্দ করো, নেক করো, বদ করো, তোমরা দুনিয়াতে যে যা কিছু করো, তোমাদের জীবনের সবগুলো আমল আমি আল্লাহ রেকর্ড করে রাখতেছি, কিতাব আকারে সাজিয়ে রাখতেছি। আর একটা হলো ফেরেশতার মাধ্যমে আল্লাহ রেকর্ড করছেন, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন।
তোমাদের পিছনে আমি আল্লাহ হেফাজতকারী ফেরেশতা লাগিয়ে রাখছি। দুইজন ফেরেশতা, একজনের ডাইন কাঁধে আর একজনের বাম কাঁধে, একজন নেক আমল লেখে আর একজন বদ আমল লেখে। তোমরা দুনিয়ায় যে যা কিছু করো তারা জানে, শুধু জানি না সাথে সাথে তারা লিখে রাখতেছে। আর একটা হলো এই জমিন একটা মেমোরি কার্ড, ফাইলের মধ্যে একটা মেমোরি কার্ড আছে। যে যা বলে যে যা করে সব এটার মধ্যে রেকর্ড হয়ে যায়। এই জমিন একটা সিসি ক্যামেরা, এই জমিনের মধ্যে আপনি নামাজ পড়েন রেকর্ড হয়, আপনি ভালো কাজ করেন রেকর্ড হয়, চুরি করছেন রেকর্ড হয়, ডাকাতি করেছেন রেকর্ড হয়, জুলুম করেছেন জমিনে রেকর্ড হয়, জিনার আড্ডায় গেলেন রেকর্ড হয়, মদ পান করেছেন জমিনে রেকর্ড হয়, গাঞ্জা খাইছেন জমিনে রেকর্ড হয়, এই জমিনে আপনি সন্ত্রাসী করেছেন জমিনে রেকর্ড হয়। ভালো মন্দ যত কিছু সব জমিনে রেকর্ড হয়ে যাইতেছে। আর আমার আল্লাহ বলেন সেদিন মানুষগুলি যখন দাঁড়াবে, উলঙ্গ দাঁড়াবে আর দৌড়াবে আর একটা কথা বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ শুধু বলবে হায় রে জমিনের কি হলো, জমিনের কি হলো, জমিন এমনটা করে কেন, এইভাবে বলবে আর খালি দৌড়াবে। আর ময়দানে হাসরে জমা হতে হতে সেদিন এমন অবস্থাটা হবে রে, পঙ্গপালের মতো মানুষগুলি ছুটাছুটি করবে, উঠতে উঠতে জমিনে আর মানুষ ধরবে না, আটবে না। এই জমিন ভরপুর হয়ে যাবে। তখন আমার আল্লাহ কুদরতে হাতে ধরে জমিনটা টান দিবে। তখন এই জমিন দ্বিগুণ প্রশস্ত হয়ে যাবে। এরপর এত মাখলুক এই জমিনের মধ্যে পাও রাখার মতো জায়গাটা সেদিন ভাগে পড়বে, এর বাইরে কোনো জায়গা ভাগে পড়বে না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহু আকবার বলেন না। এবং সেদিন জমিন একটা একটা করে সব আমার আল্লাহকে জানাইয়া দিবে। জমিনের জবান খুলে যাবে। এই দুনিয়ায় যে যা কিছু করেছে জমিন কোনোদিন বাধা দেয় না। চুরি চুরি করেছে জমিন কিছু বলে না, ডাকাতে ডাকাতি করেছে জমিন কিছু বলে না, জালেম জুলুম করেছে জমিন কিছু বলে না, নামাজি নামাজ পড়েছে জমিনে কিছু বলে না, নেককার নেক আমল করেছে জমিনে কিছু বলে না, আবেদ ইবাদত করেছে জমিনে কিছু বলে না। কিন্তু এই জমিনের মধ্যে ভালো মন্দ সব রেকর্ড হয়ে আছে। আর আমার আল্লাহ বলেন সেদিন এই জমিনের জবান খুলে যাবে। সেদিন জমিন একটা একটা করে আমার আর আপনার বিরুদ্ধে আর সপক্ষে আমার আল্লাহর কাছে আমাদের পুরাটা জীবনের আমলের খবর প্রকাশ করে দিবে। সেদিন কোনো কিছুই গোপন থাকবে না। এই জমিনের থেকে খালি রেকর্ড বসতে থাকবে। পাও দিয়া কোথায় গেছেন, হাত দিয়া কি করেছেন, চোখ দিয়া কি করেছেন। আমার আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে আরো বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম
وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আপনাদের মনে কষ্ট হইতেছে না? তাহলে এই কোণাটা এরকম খালি হলো কেন? এখানে তো আরো লোক ছিলেন, এরা কোথায় গেল? হিসাব করতে যাইতেছে নাকি? কি হিসাব করতে না হিসাব করতে কোনটা? হ্যাঁ, আল্লাহ বিরক্ত লাগছে মনে আপনাদের কাছে? হ্যাঁ, আসলে বিরক্ত লাগছে মনে। কোরআন হাদিসের কথা অপাত্রে রাখতে নাই, এটা হাদিস। অর্থাৎ মানুষকে বিরক্তকর করিয়া বলতে নাই। মানুষ যখন তাওয়াজ্জুর সাথে কোরআনের কথা, কোরআনের তাফসীর না শুনে, তখন চুপ থাকা ভালো। আল্লাহ তো রাসূলে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। সময় তো শেষ, আর 10 মিনিট আছে। তত তো মনে থাকবে যে কনফারেন্সে যে একটা শেয়ার এরকম যে জীবনের ভাগ্য হয় না নয়। ঠিক আছে, ঠিক হয়। আল্লাহ ওই সামনে রাত করে 1টা বাজে ফোন দেয়, 3টা বাজে ফোন দিয়া কয় আপনি কে, কিরকম লাগে? ফোন দিলে হইতো আমার এই জায়গায় আপনি কে? রাত 3টা। এ বাবা জিনা আমার, এই জমিন সব আমার আল্লাহকে জানিয়ে দিবে, তবে সেদিন সারণের কোন রাস্তা নাই রে।